আপনি মাননীয় স্পিকার, আপনি জানেন, কারণ আপনি এই এলাকা সম্পর্কে অবগত আছেন। আপনার শ্বশুরবাড়ি আমাদের সুনামগঞ্জ জেলায়। মাননীয় স্পিকার, তো আমি অনুরোধ করব আমাদের পানি সম্পদ মন্ত্রী বা কৃষিমন্ত্রী মহোদয়কে আমাদের এই বিষয়টা একটু দেখার জন্য। এখন মাননীয় স্পিকার, আমার এখানে এখন বর্তমানে একটা সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে আমাদের সুনামগঞ্জ জেলায় প্রত্যেকটা হাওর জলাবদ্ধতা হয়েছে। জলাবদ্ধতার জন্য আমার এখানে মিনিমাম সুনামগঞ্জ এখানে 500-500-র উপরে মেশিন, আমরা মেশিন দিয়ে সেচে হাওর থেকে পানি নিষ্কাশন করছি। আপনি মাননীয় স্পিকার, আপনি জানেন, কারণ আপনি এই এলাকা সম্পর্কে অবগত আছেন। আপনার শ্বশুরবাড়ি আমাদের সুনামগঞ্জ জেলায়। মাননীয় স্পিকার, তো আমি অনুরোধ করব আমাদের পানি সম্পদ মন্ত্রী বা কৃষিমন্ত্রী মহোদয়কে আমাদের এই বিষয়টা একটু দেখার জন্য। এখন কৃষক এবং আমরা মিলে শত শত মেশিন লাগিয়েছি, কিন্তু জানি না এই মেশিনের দ্বারা কতটুকু সম্ভব হবে। আমি আমার ওই বিদ্যুতের থেকে নিয়ে পাম্প লাগিয়েছি অনেকগুলি, মানে মিনিমাম 500 পাম্প আছে আমার এখানে, তারপরেও পানি নিষ্কাশন হচ্ছে না। মাননীয় স্পিকার, আমার সুনামগঞ্জ একের মধ্যে আরও তিনটা ব্রিজ আছে, যেগুলি 75% কাজ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে এই কাজগুলি যে কন্ট্রাক্টর ছিল, এই কন্ট্রাক্টর পালিয়ে গেছে। তমা কনস্ট্রাকশন এটাকে দ্রুত আমাদেরকে রিটেন্ডার করার জন্য আমি আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব। আমাদের মধ্যনগরে একটা নতুন উপজেলা হয়েছে। মাননীয় স্পিকার, এই উপজেলাটা নতুন, কোনো প্রশাসনিক ভবন নেই, কোনো হসপিটাল নেই, প্রশাসন বসার কোনো সুযোগ নেই। আমি দ্রুত এই প্রশাসন ভবনটি করার জন্য আমাদের মাননীয় কৃষিমন্ত্রী তো নাই, আজকে আছেন হাউসে? Well done, side by side, free.